ফেনীর ডাকাতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে। ফেনীর মানুষ, তুমি সেই ফেনীর দিকে চোখ তুলে তাকিয়েছ। শেখ হাসিনাকে বলতে চাই, তুমি যেখানে বসে আছো তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা মঞ্চ তৈরি করবো গোপালগঞ্জকে। এই গোপালগঞ্জের নাম হবে বিপ্লবী বাংলা মঞ্চ, কারণ এই গোপালগঞ্জ থাকতে পারে না অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলার পাপী লোক থাকবেন না, থাকবেন না। ভারতীয় মিডিয়া বাংলাদেশের মধ্যে একটি অশান্ত পরিবেশ তৈরি করার জন্য তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তারা বলতে চায় যে তারা ফেনীকে তারা দখল করে নিয়ে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দিবে। এর ওই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, যদি আমরা কোনো রকম এরকম সন্ত্রাসী বিশৃঙ্খলা গণ্ডগোল ঝামেলা বাজাতে চাই না, তবে হ্যাঁ, তারা যদি আমাদের পায়ে পাড়া দিয়ে দেশের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাই, তবে এই বাংলার তারুণ্য এমনভাবে জেগে উঠবে যে অগ্নিস্ফুলিঙ্গ ফেনীকে শুধু রক্ষা করে নয়, ফেনী থেকে নিয়ে একেবারে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা পর্যন্ত বাংলার ম্যাপকে আবার নতুন করে ঢেলে সাজানো হবে। আমি সিলেটের ভাইদেরকে আহ্বান করবো, ব্রাহ্মণবাড়ির ভাইদেরকে বলবো, কুমিল্লার ভাইদেরকে বলবো, ফেনীর ভাইদেরকে বলবো, চট্টগ্রামের ভাইদেরকে বলবো, আপনারা সকলেই সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করুন, যাতে করে ভারত যদি যে কোনো মুহূর্তে আমাদের উপর আগ্রাসন চালালে এর দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারি। তাছাড়া সরকারের কাছে অনুরোধ করব, এ দেশের তারুণ্যকে মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে করে যে কোনো মুহূর্তে এই ভারতীয় আধিপত্যবাদকে আমরা রুখে দিতে পারি ইনশাআল্লাহ। ভারতের থলের বেড়াল বেরিয়ে গেছে। অখণ্ড ভারতের বাস্তবায়নের জন্য যারা ছিল, আমাদের এই দেশে শেখ হাসিনা ছিল এই বাস্তবায়নের প্রধান উপকার। আমাদের বাংলাদেশকে নিয়ে এরা কঠিন ভাবে এরা চক্রান্ত করছে। আমার পাহাড়ের ভাইয়েরা, আমি মনে করি এরা প্রস্তুত আছে। আমি বলতে চাই যে ভারতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্রদের এরা ডাক দিয়েছে, আমি স্বাগতম জানাই। আমি এর পাশাপাশি আমি খুশি হতাম যদি আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভারতের বিরুদ্ধে মিডিয়ায় এসে আওয়াজ তোলা শুরু করত। আমার বৌদ্ধ ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা মিডিয়ায় এসে আওয়াজ তুলত। কিন্তু আমি খুব আশঙ্কিত, আমি দুঃখিত যে আমার ভাইয়েরা এখন আওয়াজ তুলছে না। ভারতের মিডিয়া যেভাবে করে আমাদেরকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই প্রোপাগান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি, আমাদেরকে মিডিয়ায় এসে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এরা আমাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা ভেদাভেদ করার সময় আমাদের নেই। আপনারা সকলে জানেন আমাদের ফেনী চিকেন নেকের মতো একটা অংশ, এখানে আপনার ভারতীয় নাগরিকদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে করে ওই অঞ্চলগুলোতে জমি ক্রয় করা হয়। আমি বলবো ওই এলাকায় সেনাবাহিনী স্থাপন করে ওই এলাকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা স্থাপন করো। মাদ্রাসাকে প্রচুর পরিমাণে ভারতীয়রা ভয় পায়। আমি জানি না কেন ভয় পায়। এই পাহাড়ের প্রত্যেকটা নাগরিককে ভারতের 7 সিস্টারের দিকে চোখ দিতে হবে, তবে আমরা শান্তি পাবো। ভারত 7 সিস্টারকে আমার পাহাড় শান্ত হবে, অন্যথায় আমার পাহাড়ে আপনি হাজার চুক্তি করেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমার এই পাহাড় অশান্ত হওয়ার মূলে একমাত্র কারণ ভারতের RSS, ভারতের ভারতের মোদি। আমি আরেকটি কথা বলে যেতে চাই, ভারত পৃথিবীতে সবচেয়ে গরু রপ্তানিকারক দেশ। তাহলে আপনি গরু রপ্তানিকারক দেশ হয়ে কেন আপনার দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে গরুর গোশত উন্মুক্তভাবে খাওয়ার জন্য আইন পাস করেন না? আপনি আইন, তারপরে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে আপনি কথা বলেন।